আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইমানি মেহনত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের বিষয় ওয়াজাহাতির পলায়ন। তো চলুন আগে শুরু করি ভিডিও দিয়ে। খারাপ হুজুর এদিক খারাপ হুজুর খারাপ এই যে অজাদি বলাইতেছে অজাদি কথা বলতে না বেরা বলাইতেছে ভিডিও করে কথা কইতে খারাপ হুজুর এদিক খারাপ হুজুর খারাপ এই যে অজাদি বলাইতেছে অজাদি কথা বলতে না বেরা বলাইতেছে ভিডিও করে কথা কইতে খারাপ হুজুর এদিক খারাপ হুজুর খারাপ এই যে অজাদি বলাইতেছে অজাদি কথা বলতে না বেরা বলাইতেছে ভিডিও দেখে আপনারা কি বুঝলেন আমি তা সঠিক জানি না, তবে আমি এখানে কিছু ব্যাখ্যা করব আপনাদের। সুলতান ভাই নিজামুদ্দিন থেকে মোহাম্মদপুর গ্রুপের একজন মেম্বার, উনি ওনার গ্রুপে শেয়ার করেছেন ওয়াজাহাতির পলায়ন। আমাকে বলে মরলে লাশ কেবলা থেকে সরা যাইব, লিখা দিতে কইছিলাম এইটুকু লিখা দে দৌড়, পিক দেওয়া আছে। দাবি করেন উনি আলেম, বলেন আমি মুফতি মাওলানা। আমাকে দেখেই বললেন কি 7 সন্ত্রাসী বাহিনীর লোক। তারপর এক এক করে নানা বিষয়ে কথা হয়, আর প্রতিটি বিষয়ে প্রমাণ চাওয়া হয় এবং দিতে ব্যর্থ হয়েছে। এবার আমি কথা বলি এবং প্রমাণ দিতে থাকি। এর মাঝে এক চোরমোনাই আসে, সেও বলে আমি ভণ্ড। এখানে আমি কিছু ভুল করি, রেগে গিয়ে তাকে হেয় করে কথা বলে ফেলি। এর জন্য আল্লাহর কাছে মাফ চাই, সুযোগ হলে তার কাছেও মাফ চাবো। তো মুফতি সাহেবকে নিয়ে কথা শুরু করলাম। বিশ্বের আলেম ওলামা কি সাদ সাহেবের বিরুদ্ধে? মুফতি সাহেব জি হ্যাঁ, প্রমাণ চাইলে? যা জানতে পারলাম উনি আরব, ইউরোপ, আফ্রিকার আলেমদেরকেই চিনে না, শুধুই বলেন শফি সাহেব সাহেব। সাদ সাহেব কি গোমরা? উত্তরে উনি বললেন জানি না, তবে উনি না আসলে কি হয়। মুফতি ইজার চৌধুরী সাহেব কি গোমরা? উত্তরে বলেন না, উনি অনেক বড় আলেম, আপনাদের সাথে আছে বলে উনি গোমরা হতে পারে। আল্লামা শফি সাহেব হুজুর কি মুসাফা করে ঠিক করেছেন? কানের কাছে আইসা বলে না, এটা ঠিক না, আর জোরে বলে ওনার বয়স অনেক হইছে। সব কিছুতে ধরা খাইয়া যখন অবস্থা বেগতিক দেখে পলায়ন করে। আরও অনেক কথা হয়েছিল, সব লিখলাম না, কারণটা হলো অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল একজন ওয়াজাহাতি আলেমের কারগুজারি, যে তবলিগের বিষয়ে যার কোনো ধারণাই নাই, সেও এখন এই বিষয় নিয়ে নানা জায়গায় ওয়াজাহাত করতে যায়। অনেক পুরান সাথী, যারা মেহনতের সাথে আল্লাহ তাআলা অনেক আগে লাগাইছেন, যারা কাম কিভাবে আগে বাড়ছে দেখছে, যাদের মেহনতে কাম আগে বাড়ছে, এরকম সাথীদেরকে আজকে বিভিন্ন নানা রকমের অপবাদ দিয়ে তাদেরকে মুরতাদ, তারা দালাল, তারা কাফের, তারা ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে এরকম নানান কথা বলে থাকে। অথচ তবলিগের বিষয়ে উনি কিছু জানেই না। এরম কি আমাদের পার্শ্ববর্তী এলাকায় মসজিদ, ওইখানে আমরা দ্বিতীয় গাস্ত করতাম, ওইখানের মসজিদের যে ইমাম সাহেব, উনি মাওলানা সাহেব, উনি তবলিগ দুই চোখে দেখতে পারতেন না। ওনার গায়ের মানে আমরা দ্বিতীয় গাছতে গেলে ওনার গায়ে মনে হয় যে কাটা বিনতো, এরকম অবস্থা, ওনার চোখ মুখের দিকে তাকানো যেত না। তবে এই তবলিগের সংকটে উনিও একজন এখন ওয়াজাহাতি নেতা হয়ে গেছেন। উনিও বিভিন্ন জোরে এরকম জুড়তেছেন, এরকম ওলামা একরামের সাথে উনিও একাত্মতা প্রকাশ করেছেন। অথচ উনি তবলিগ ওনাদের কাছে অ্যালার্জির মতো ছিল, এখন উনিও তবলিগের সাথী হয়ে গেছেন। তো এরকম অসংখ্য ওলামা একরাম, আপনারা বিভিন্ন জায়গা সফর করছেন, আপনারা জানেন ভালো। তো তারাও এখন অজাহাত করতেছে, তারাও এখন তবলিগ। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আল্লাহ তাআলা কাম কর্নেওয়ালার কাছ থেকে কাম নিয়েছেন এবং আগামীতেও নেবেন ইনশাল্লাহ। এই জন্য আমরা ইস্তেকামতের সাথে কাম করতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।